What's your favorite place? I don't have a favorite place. I have my favorite people. And whenever I'm with my favorite people, that place becomes my favorite. এই আমরা সবাই কোথায় যাচ্ছে? কিছু জায়গা সুন্দর হয় আর কিছু জায়গা সুন্দর হয়ে ওঠে কারণ আমরা সেখানে আমাদের মানুষগুলোর সাথে থাকি। এই গল্পটা তেমনই। ওয়েলকাম টু মাই 7 নম্বর ব্লগ। আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব 50 বছর আগে আমাদের শ্রীমঙ্গল ট্রিপের গল্প। ট্রিপটি ছিল 2025 সালের অগাস্ট মাসের। শরীরে মোটা চর্বি জমে যাওয়ার কারণে এতদিন এই ভিডিও এডিট করা হয়। অনেক চিন্তাভাবনার পর এই সিদ্ধান্তে উপনীত হলাম যে ভিডিওটিকে 2 ভাগে বিভক্ত করব। এই ভিডিওর প্রথম ভাগে থাকবে আমাদের ঢাকা থেকে শ্রীমঙ্গল যাওয়া এবং নানা চড়াই উতরাই পেরিয়ে হোটেলে ওঠা, এবং দ্বিতীয় ভাগে থাকবে চায়ের শহরে গিয়ে ঝর্ণা খুঁজে বের করার আজাইরা কাহিনী। তো হাতে কাজবাজ না থাকলে সময় নিয়ে বসে পড়ে। ব্যক্তিগতভাবে আমার যাওয়ার বিন্দু পরিমাণ ইচ্ছা না থাকা সত্ত্বেও আমরা যাত্রা শুরু করি ইস্টার্ন প্লাজার সামনে থেকে। ইচ্ছা ছিল না কারণ আমার বাইক ওয়াজ নট রেডি ফর ট্রিপ। তারপর দাদু সালমান তার বাইকের পেছনে আমার জায়গা করে দিয়ে সেই সমস্যার সমাধান করলো। শুরু হলো আমাদের যাত্রা। বার্ন ইউনিটের সামনে ছোট্ট একটা ব্রেকের মাধ্যমে সকল বাইকারকে গ্রুপ রাইডিংয়ের নিয়মাবলী ব্রিফ দিয়ে আমরা আবার যাত্রা শুরু করলাম। বাইকের প্রথম এবং প্রধান খাদ্য তেল নিতে ভুলে যাওয়ার কারণে আমাদের আবার একটা ব্রেক দিতে হলো। এরপর তেল নিয়ে আবার বাইক ছোটালাম। সচিবালয়ের বিশাল বড় ঘড়িতে সময় তখন 12:35। গন্তব্য নয়, বাইক ট্যুরের সবচেয়ে সুন্দর হয় মাঝের পথটা। সবাই একসাথে চললে রাস্তাও যেন ছোট হয়ে যায়। 2 চাকার উপর ভর করে আমরা শহরের ক্লান্তি আর ব্যস্ততাকে পেছনে ফেলে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। সবগুলো বাইক গর্জন করে রাস্তা দিয়ে ছুটে চলছে আর আমি পেছনে বসে শক্তি সঞ্চয় করছি, কারণ আমার রাইডারের পরেই আমার রাইড করার পালা। রাস্তায় অনাকাঙ্ক্ষিত জ্যামে মাথা গরম হয়ে যাওয়ায় মাথা ঠান্ডা করার জন্য আমাদের এক বাইকার বাইক সহ পানিতে নেমে গেল। তাকে ওঠানোর পর আবার যাত্রা শুরু করলাম। এরপরে নিলাম নামাজের বিরতি। নামাজের পরে আবার বাইক ছোটালাম। আমাদের জন্য সবচেয়ে ভালো বিষয় হচ্ছে ওয়েদার একদম আমাদের ফেভারে ছিল। আমাদের না রোদে পড়তে হচ্ছিল আর নাই বা বৃষ্টিতে ভিজতে হচ্ছিল। আমরা খুব মিষ্টি একটা আবহাওয়ার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছিলাম। রাস্তায় লিডারের সাথে কুশল বিনিময়ের পর এনাবাসের সাথে বেশ কিছুক্ষণ ধস্তাধস্তি করে তাকে ওভারটেক করতে সক্ষম হলাম। এবার সময় হলো একটি কলা বিরতি নেওয়ার। तू मेरे से प्यार करती है या नहीं करती? আসলে আমরা চাপ কলের ঠান্ডা পানিতে হাত মুখ ধুয়ে শরীরের ক্লান্তি কিছুটা কমালাম। এরপর আবার যাত্রা শুরু। আমি আগেই বলেছিলাম আজকে আমরা আবহাওয়ার সাথে সন্ধি করেই বেরিয়েছি। নীল আকাশ আর চারপাশের সবুজের সৌন্দর্য ভেদ করে আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের দিকে। চারপাশের সৌন্দর্য আর মুগ্ধ করা আবহাওয়ার কাছে আমরা হেরে গেলাম। আমাদের বাইক থামলো আর প্রকৃতির কোলে কিছুক্ষণের জন্য গানই হয়ে উঠল আমাদের কথা। সবাই একসাথে জায়গাটাকে জমিয়ে ফেলার পর আর সেখান থেকে উঠতে ইচ্ছে হচ্ছিল না, কিন্তু এখনো পাড়ি দিতে হবে অনেক পথ। তাই মনের বিরুদ্ধে গিয়ে আমরা আবার বাইক ছোটালাম। এবার আমার সঞ্চয় করে রাখা শক্তির কাজ এসেছে, কারণ বাইক এবার আমাকে চালাতে হবে। রাইড শুরু করার আগে সবাইকে সেফ রাইডের ব্রিফ দিলেও রাস্তায় উঠেই সবাই তা ভুলে গেল। তাতে আমাদের কি, আমাদের বাইকে আমরা 2 জনই ছিলাম আনবিটেবল রাইডার। ভাই যখন দেখতেছি যে 11 সবার আগে তখন তো রাত না হচ্ছে, এবার পাগলা টাইপ তার অনুমানসিক করে ভাবে এতক্ষণ পিছনে বসেছিলাম, রাইড এনজয় করতেছিলাম, বাট এখন হচ্ছে কি আমার টাইম আসছে বাইক চালানোর। আমি এতক্ষণ চালাইলাম, পিছনের রাইডার টাইডার যেগুলো আছে সবগুলোর অবস্থা খারাপ। এবার আবার আমার রেস্ট, আমার পার্টনারের পালা। আমরা এখন সিলেটে। আমরা এখন কই? সিলেটে। সিলেটে। হঠাৎ করে রাস্তায় এলাকার এক লোকাল ছাত্রীর সাথে দেখা হয়ে গেল। আমাদের দেখে আকার ইঙ্গিত বিভিন্নভাবে আমাদের সাথে রেস দেওয়ার জন্য উঠে পড়ে লাগলো। একবার আমাদের বাইক ওভারটেক করে সামনে গিয়ে নিজেকে উপমহাদেশের সবচেয়ে বড় রেসার মনে করতে লাগলো। কি আর করার, মান সম্মান রক্ষার্থে রেস চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে বাধ্য হলাম। একবার ওভারটেক করার পর ওদের সেফ রাইডের বিষয়ে কিছু জ্ঞান দিয়ে আবার সামনের দিকে যাত্রা শুরু করলাম। সূর্য ধীরে ধীরে বিদায় নিচ্ছিল। সোনালি আলোয় পথগুলো নীরবে ঝিলমিল করছিল। আলোর ভেতর দিয়ে হাওয়ার সাথে মিশে চলে যাচ্ছিলাম আমরা। আমরা অলিপুর দিয়ে হাতের ডানে ঢুকতাম, আমরা ভুল পথে প্রায় 10 কিলোমিটারের মতন চলে এসেছি। তাই দাদু কেমন লাগতেছে তোমার বলো? এখন আসলে খুবই ভাই ঠিক আছে না? সব সব ঠিক আছে।
সব ঠিক আছে, কিন্তু রাস্তাটা 10 কিলো আমরা বেশি চলে আসছি সামনে ভুল রাস্তায়। মনে একরাশ দুঃখ আর কষ্ট নিয়ে আবার বাইক ছোটালাম। শ্রীমঙ্গল ঢুকতেই মন আবার খারাপ হয়ে গেল। রাতের অন্ধকারের জন্য এত সুন্দর রাস্তার কিচ্ছু দেখতে পাচ্ছি না। আফসোস করতে লাগলাম, যদি আর 1 ঘন্টা আগে পৌঁছাতে পারতাম তাহলেও ভালো হতো। অবশেষে আমরা আমাদের গন্তব্যে পৌঁছাই। আমাদের থাকার জন্য কোনো জায়গা বুক করা ছিল না, কারণ আমরা যখন রওনা দিই তখন আমরা জানতাম না যে এক্স্যাক্টলি আমরা কোথায় যাচ্ছি। আমরা দেরি না করে আমাদের থাকার জায়গা খুঁজতে বেরিয়ে পড়ি। টিমের সবার একটাই কথা, সুইমিং পুলওয়ালা রিসোর্ট লাগবে। আমরা আসলে ঢাকা থেকে কোনো প্ল্যান ছাড়া বেরিয়েছি, কই থাকবো, কি করবো, ইভেন কই যাবো এটাও কোনো প্ল্যান ছিল না। এখানে একটা ভালো সুন্দর রিসোর্ট নাকি নভেম রিসোর্ট আসার পরে শুনছি, তো এখানে আইসা এখন দেখতেছি এতগুলো মানুষ নিয়ে আসছি, জায়গা নেই। ভাই আপনার কিছু বলার আছে বলবেন? আমাদের মানুষ বেশি। শুক্রবার থাকা এমনি কোথাও থাকার জায়গা নেই, তার উপর আমরা এতগুলো মানুষ। সারাদিনের ক্লান্তি শরীরে নিয়ে যখন একের পর এক রিসোর্ট থেকে রিজেক্ট হচ্ছিলাম, তখন ইচ্ছে হচ্ছিল আবার ঢাকা চলে যাই। এই গাইস, সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে এই রিসোর্টে পুল নাই। সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে এই রিসোর্টে সুইমিং পুল নাই। মজার গল্প শুনেন, আমার বন্ধুর সাথে আলাপ করলাম যে দোস্ত তোরা ধর আমার বিয়া খাইতে গেলি, মেইন রোডে থেকে যদি এত চিপাই চাপাই ঢুকতি তখন আমার গোষ্ঠী তোরা একে উদ্ধার করে। উদ্ধার মানে উদ্ধারের উপরে উদ্ধার হইছে। কতটা দূরে গেছি বুঝতে পারছেন? এটা কথা কইতাছিল আবার ঢাকা যাচ্ছে। আমার হ্যাঁ অবশ্যই। আমি কি কিছু বলবো না? না না, এটা দুধের গন্ধ নিয়ে নেব মুখে থেকে। মানে এই জায়গা থেকে যে কোনো সময় বাঘ ভাল্লুক বাইরে যদি ভাই হামলা করে, আমি কিন্তু মোটেও সারপ্রাইজ হবো না, ঠিক আছে? যে জঙ্গলের মধ্যে নিয়ে এই সেই 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 মানে পুরা সেই এই পুরা বেলা সবাই একসাথে থাকবো। আমার বউ কই? আমার বউ আমরা বউ আইলো কোথা থেকে? এই মেয়ে আপনার বউ আইলো কোথা থেকে? আইছেন আরেকবার বাইকের পিছনে, এটা বউ পাইলেন কি? আমার বউর আগে পাঠিয়ে দিয়েছিলাম ভাই। ফাইনালি এই হোটেল থেকে আমরা রিজেক্ট হইলাম। এই রঙ্গন রিসোর্ট, এটা থেকে আমরা রিজেক্ট হইলাম। সো এখন আসলে কই যাবো জানি না। এই জায়গায় রুম অনেক ছোট ছোট, আমাদের হবে না। সো প্রথম মায়া পাহাড়ি চিপা চাপা রাস্তা দিয়ে যখন ঢুকলাম ভালোই লাগতেছিল, মানে রাস্তাঘাট খুঁজতে। এখন যখন এই 1-1.5 ঘন্টা রুম পাইতেছি না, কেমন লাগতেছে? আমার কাছে কেমন লাগতেছে এটা তো বেশি না, আমার বন্ধু আলামিন আছে, ও আমার চেয়ে ভালো বলতে পারবে। কত এনজয়, এই দাদা কত এনজয় করতেছিলাম পাহাড়ি রাস্তাটা। এখন এই যে সারাদিন জার্নি করে আইসা একটু ব্যাগ রাখার জায়গা পাইতেছি না। এটা আমার বন্ধু আলামিন আছে না, ও ঢাকা শহরে থাকে আর কি, রাতের 12টার পরে যেই জগতে থাকে ওই জগতে আমার মনে হইতেছে আমি এখন আসছি। আমার বন্ধু আলামিন নেশা না করে পিনিক হয়ে গেছে নাকি? আমি এত দেখা দিই। অবশেষে সব দুঃখ কষ্টের অবসান ঘটল। আমরা কোনো রকম একটা থাকার জায়গা পেয়ে গেলাম। এরপর রুমে গিয়ে ফ্রেশ হয়ে ক্লান্তি দূর করার জন্য বসালাম গানের আসর। এটা তো সামাজিক গান ভাই, ট্যাঙ্কি মারতে এই যে সময় পেলে ট্যাঙ্কি মারতে ভাই, প্রেম করতে আইলো কইলে এটা সামাজিক গান হয় না? বেশ খানিকক্ষণ গান চলার পর বের হলাম খাবার খাওয়ার জন্য। ছাপড়িটা তুই বললে টুয়েলে যাও আর কি, দামদম করে রাস্তা গাড়ি। এই যে দাদা একজন ছাপড়ি, আমার দাদা একজন ছাপড়ি, দামদম করে গাড়ি টানতেছে। আমি তো ওনাদের খেপাই। একটু পিকআপ দিলি ওরা ওই যে আইলেন একটু দিলি ভাই। সব হইছে পাগলা রাইডার, একটু পিক আপ দিলে হইছে ধাম ধুম ধুম ধাম আরম্ভ হয়ে যায়। প্রমাণ দেখবেন, প্রমাণ মজা পাই না। কই তুমি কই? খাবার দাবার খেয়ে হোটেল ঝিলিকের সামনে আবার কিছুক্ষণ চললো আমাদের গান বাজনা। আমাদের খাওয়া দাওয়া শেষ করতে করতে প্রায় গভীর রাত হয়ে গিয়েছে। এরপর রাস্তায় বেরিয়ে আমরা আমাদের ছাড়া আর কাউকেই দেখতে পেলাম না। আমি যে তোমার হইয়াছি এই ভেবে সুখ জীবনের ওই পারে যদি আরেক জনম থাকে, সাদের জীবন বন্ধক দিয়া পাই যেন তোমারে। 3টা বাজে, ঘরের মধ্যে আসলে কেউ কারো ঘুমাইতে দিচ্ছে না, সমস্যা হয়ে গেছে। এটা একটু বাইরে বেরোলাম, একটু হাওয়া বাতাস খাই, বাইরে কেমন লাগে দেখি। সিলেটের হাওয়া বাতাস কেমন, ঘুমাইতে দিতেছে না। হুমায়ুন পোলাটার আমার বুদ্ধি গিয়ে দিছে, কিন্তু ভিডিওতে দিলে পরে হুমায়ুন কিন্তু তোমার না আসলে কি মারো ভাই, যাই মারো পোলার অস্তিত্ব দেখো। এইখানে আমরা এত সুন্দর একটা রিসোর্ট নিয়েছি ভাই, হ্যাঁ। পুরো রিসোর্টটা আমরা ঘুরবো। ঘুরলাম, সেইখানে আইসা ও ঘুমানোর চেষ্টা করতেছে ভাই। আপনি চিন্তা করেন যে এটাকে চিন্তা করেন, ঘুমাইলে তো বাসায় ঘুমানো যায় না। যা দেখতেছেন পিছনে এদিকে রুম, আমরা আমিও তো চলো 3টা বাজে, কয় আমরা ওনাদের উঠাইতে পারি।
যে দেখেন কত সুন্দর লাল নীল বাত্তিওয়ালা একটা জায়গায় এসে পড়েছি আমরা সবাই। গামছাটা টিচে করতেছে দাদা। এখন যেটা করবো এটা হচ্ছে গিয়া সবার রুমে যা নক করবো, নক করে বলবো রুম সার্ভিস বইলা, যখন তোমার দরজা খুলতে আসবে আমরা দৌড় দিব। ঠিক আছে চলো। ভাই রুম সার্ভিস। আজকের গল্প এখানেই শেষ করছি। শ্রীমঙ্গল ট্রিপের বাকি গল্পটা থাকবে ভিডিওর দ্বিতীয় পর্বে, কারণ আজকে আমাদের ঘুম দরকার আর কাল দরকার অ্যাডভেঞ্চার। অ্যাডভেঞ্চারাস শ্রীমঙ্গল ট্রিপ পার্ট 2 দেখতে বিকাশে টাকা পাঠিয়ে আমাকে উৎসাহিত করে অপেক্ষা করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।